এই তাল, দুটো তাল এর আগের দিন একটা নিয়ে আসা হয়েছিল, সেটাতে সেই তালটা যদিও ভালো ছিল কিন্তু মিষ্টি ছিল, এই পোকা ছিল আর কি। তো তার জন্য এই পাল্টে আবার এই দুটো তাল নিয়ে আসা হয়েছে। আর যদিও আমাদের এটা প্রথমবার, মানে বিয়ের 3 বছর পর হচ্ছে আমি ফার্স্ট টাইম এ বাড়িতে করছি। আর আমার মা যদিও করে খাইয়েছে, বিয়ে 3 বছর এই হলো, তো মায়ের কাছেই খেয়েছি। যা এ বাড়িতে এসে আমি কোনোদিনও খাইনি। তো এই বছর থেকে আমি বলতে পারো যে সুযোগ পেয়েছি করার। আগের বছর সুযোগ পাইনি, কি তার আগের বছর সুযোগ পাইনি, যেহেতু রিদান আগের বছর ছোটো ছিল, তার আগের বছর ডিউরিং প্রেগনেন্সি চলছিল, তো সুযোগ পাইনি, তাই করতে পারিনি। এবছর থেকে করছে হচ্ছে আমার বাবার জন্য। বাবা তালের বড়া খেতে খুব ভালোবাসে। তো এখন এই যে তালটাকে আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর বাবার জন্য বিশেষ করে, আর শাশুড়ি মাকেও করে খাওয়াবো। শাশুড়ি মামায় মানে আমি শাশুড়ি মামায় করে খাওয়াবে সেই আশায় মরে গিয়ে এখন আমি শাশুড়ি মাকে করে খাওয়াবো বলতে পারো। আর আমি আজকে ফার্স্ট টাইম যেহেতু তালের বড়া করবো, তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি। এটা আমার প্রথম অভিজ্ঞতা, তো এটা তো অবশ্যই ক্যাপচার করে রাখাটা উচিত। তো চলো এইটাকে এখন ছাড়িয়ে নেবো। আর আমি এক হাতে যেহেতু করবো আর এক হাতে ভিডিও করবো, তো আমি করে করে তারপরে তোমাদেরকে দেখাবো। তো এটাকে এখন ছাড়িয়ে নিয়ে, দেখো তালটা না সুমন কেমন নিয়ে এসছে। তো যাই হোক, ওরও ফার্স্ট অভিজ্ঞতা, আমারও প্রথম। কালকে যেমন আমরা কাঁকড়া ছাড়িয়েছি, সেটাও আমাদের প্রথম অভিজ্ঞতা ছিল। তো চলো করে নিয়ে আগে। তো এই যে বাবা আর আমি এখন তালটা ছাড়াতে বসে পড়েছি। এখন এই তালটা ছাড়িয়ে নিই, কীরকমভাবে ছাড়াবো সেটাই। আমার হাত কালকে প্রচণ্ড ব্যথা, এই দেখো হাতের মধ্যে। ওই বললাম যে কালকে রাত্রির 1টা অবধি আমরা, বাবারে সুমন আর আমি কালকে রাত্রির 1টা অবধি কাঁকড়া বেঁচেছি, কাঁকড়া ছাড়িয়েছি 2 কেজি কাঁকড়া। তো ওই জন্যই এই দেখো। আর এটা কিন্তু আগের বারে, মানে আগে যে তালটা এনেছিল, যেটা বললাম পোকা বেরিয়েছে, সেটা সুমন ছাড়িয়ে দিয়েছিল, কারণ আমি যেহেতু ছাড়াতে পারি না। আর পোকা দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ওই জন্যই। ছাড়াতে পারি নাটা ভুল কথা, কোনো কাজই পারি নাটা এরকম বলাটা ঠিক নয়। তো ওই জন্য আমার আঙুল দিয়ে একটুখানি করতে অসুবিধা হচ্ছে কালকের ওই ব্যথাটার জন্য আর কি। তো ছেলের জন্য উদ্যোগ নিয়ে বলতে পারো, আরও বেশি করে করা আমার, ঠিক আছে। তো আমার বাবা যেহেতু খেতে পছন্দ করে, আর এই বাড়িতে আমি না করলে তো করা হবেও না। আমার বড় মানে সুমনও খেতে খুব পছন্দ করে, আর শাশুড়িমাও খেতে পছন্দ করে, কিন্তু করে না। তাই খেতে তো সবাই পছন্দ করে, করতে তো এবার একজনকে উদ্যোগ নিয়ে হবেই, তো করেই নি। আসো বাবা, আমার এই পাশে এসে বসো, তাহলে তোমাকে ভিডিওতে দেখা যাবে। এখানে এসে বসো, আসো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। তুমি খাবে, তুমি খাবে তো? বিয়ের আগে হলে কিংবা বিয়ের পর যদি আমি ওই বাড়িতে থাকতাম, অবশ্যই আমার মা করে খাওয়াতো, মানে এতদিন আমার তালের বড়া খাওয়া হয়ে যেত। তো এখন মা হয়ে গেছি, আর যেহেতু বিয়ে হয়ে গেছে, তার জন্য এখন নিজেরটা নিজেকেই করতে হবে। হ্যাঁ শক্ত বাবা, আমার হাতে ব্যথা করছে না, হাতে ব্যথা করছে বলে ছাড়াতে পারছি না, দেখুন। এত শক্ত কেন বাবা? এখন আমার একটা দাগ রয়েছে, তো দুটোই ছাড়িয়ে নেবো। যদি আবার এটাতে পোকা ধরে যেতে গেল, ওই জন্য ভয় ভয় তাড়াতাড়ি আমিই ছাড়াচ্ছি। সেদিনকে তালটা নাকি খুব ভালো ছিল, মানে বোঝা যাচ্ছিল, কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু পোকা। আর আমাদের এখানে তো এই একটা তালের দাম 25 টাকা করে। ওই একটা বড় তাল এনেছিল, 3টে আটি ছিল, ওটার দাম 50 টাকা নিয়েছিল। তাদের তোমাদের ওখানে তালের দাম কত, কীরকম কী? আমার মা তো শুনে বলছে যে আমাদের এখানে কি দাম বেশি, তো জানি না কোথায় কীরকম দাম। আর টিয়া তো ওখানে তো গাছ থেকেই পড়ে, গ্রাম যেহেতু, তো গাছ থেকেই পড়ে, খুবই ভালো। আমার তাল খেতে সত্যিই খুব ভালো লাগে, তালের বড়া। আমি ছোটোবেলা থেকেই খুব তালের বড়াটা খেতে পছন্দ করি। আমার বাবার যেখানে অফিস ছিল, সেখানটা একটু গ্রাম ছিল, মানে একটু না, ওখানটা গ্রামই ছিল। তো ওখানে যেহেতু বাবার চেনা জানা আশেপাশের লোকজনগুলো হয়ে গেছিলো, তো তারা এরকম তাল পাঠাতো, কত পাঠাতো। এবার বাবার কথা শোনো, ঠিক আছে, আমার বাবার কথাই শোনো তোমরা। তো আমি এখন এটাকে গুলে রেখে দেবো, মানে জানি না কীরকমভাবে পারবো কি পারবো না, চেষ্টা তো করি গুলে ঠেসে সব কিছু করে রাখার। ও এই হাতটায় প্রচণ্ড ব্যথা করছে আমার, তাও সকাল থেকে সব কাজ করে রাখতে হয়েছিল, বিকেলের কাজও করে রেখেছি, কারণ হচ্ছে এইটার জন্য, তালের জন্য। বাবা পড়ে যাবি, পড়ে যাবি বাবা, পড়ে যাবি। আমার মা যেরকমভাবে বলে দিয়েছে সেরকমভাবেই করবো এখন। এই যে ছাড়িয়ে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, এইবার
এটাকে বলে যে ঠাসতে, মানে পিটাতে, একটার উপর একটা দিয়ে পেটতে। তো এই যে দেখো এগুলো এখন ফেলে দেবো এই যে। আর এবার এখানে আটিগুলো এই যে আলাদা করে নিলাম। যারা পারো না তারা আমারটা দেখে দেখে করতে পারো, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু এটা, অবশ্যই আমি বলছি না যে এটা করলেই তোমরা ঠিকঠাক পারবে, যারা পারো না করতে পারো। বাবা দাঁড়া দাঁড়া দেখ আমি ঠিক করে রাখ। এখন এটাকে নিয়ে এরমভাবে ইয়ে করবে, ঠিক আছে? এটা করতে করতে নরম হয়ে যাবে, তো সেটা আমি করে নিই এক হাতে, তারপর পরে দেখাচ্ছি। এরটাকে এখন এরকমভাবে ঠেসে নিচ্ছি, ঠিক আছে? বাবা আছে তো, বাবার জন্য ভিডিও করতে পারি না, ইচ্ছা হলেও। এদিকে আসো, এদিকে, এখানে না, এখানে জল বাবা, এখানে জল। এরকম করে করে নাকি এটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এটাকে নিয়ে ঘষবো। এই যে ফুটো ফুটো থালাটা, এর মধ্যে এখন যে ঝুড়িগুলো পাওয়া যায় ওগুলোতেও ঘষতে পারো। তবে এগুলোতে আমি আমার মাকে দেখেছি, ওই ঝুড়ি আমার কাছে আছে, তো ঝুড়িতে ঘষবো না, কারণ হচ্ছে এই থালাতেই ঘষবো, যেহেতু এইগুলোতেই দেখেছি করতে, তাই জন্য এগুলোতেই ঘষবো। তবে ঝুড়িগুলোতে ঘষলে কিন্তু তারা তাড়াতাড়ি হবে বলে আমার মনে হয়। যেহেতু প্রথমবার করছি, দরকার নেই বেশি এক্সপেরিমেন্ট করার। বাবা কোথায় যাচ্ছিস? সেদিকে চলে আয়। হ্যাঁ, কি নিয়ে গেলি? কি নিয়ে গেলি তুই ওখানে? এই হাতটায় খুব ব্যথা করছে গো। এই যে ঠাসা হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এবার এটাকে আমি এগুলোকে এখানে রেখে দেবো। এটাই ঘষেছি, একটা বার করে নিয়েছি। এবার এই যে এখন আমি সুজি নিয়ে নিয়েছি এই বাটির এক বাটি, আর এই যে আমি দুধে এটাকে এখন ভিজালাম একটু আগেই, এখন ভিডিওটা করে নিলাম। আর এটা আবার আমি আমার দিদির থেকে জেনে করলাম, মানে দুজনের থেকে জেনে করছি আর কি। আর এটা কালকে আমি এই যে করে রেখেছিলাম, ঠিক আছে? আমার করতে করতে এখন পরের দিন হয়ে গেছে, তালটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবার এই বাটিরই মাপ করে ময়দা দেবো আর চিনি দেবো আর একটু মুগ দেবো, তো তারপরে মেখে নেবো, মেখে একটু ফ্রিজে রেখে দেবো। এর ওপরটাতে হবে, এতটাই দেখি পাটা দেখি। আমার নকুন দানা ছিল ফ্রিজের মধ্যে, ওই নকুন দানাগুলোও চলে এসছে, আর ঠাকুরের নকুন দানা। এটা কালকে আমরা ভিডিও করছিলাম না, তো এখানে এই যে সুজিটাও দিয়ে দিলাম। এবার ময়দাটা দেব, দিয়ে একবারে মেখে কিছুক্ষণ রেখে দেবো। ময়দাটা দিচ্ছি, এবার পরিমাণ বুঝে আবার আমাকে দিতে হবে। আরে দাঁড়া, এখনই না, পরে খাবি। তোর জন্যই করছি, দাঁড়াও। রং তো এটাকে মেখে নিয়ে এবার ভালো করে, আমি তো ভাবতেই পারিনি যে আমি কোনোদিনও তাল এরকম গুলে রাখতে পারবো, করতে পেরেছি, এটা তো আমার খুব ভালো লাগছে। কালকে এই তালটা এখন গুলে দেখছি না যে নিচে এতটা তাল গুলে ফেলেছে, আর খুব মজা হচ্ছে তখন। এটা মনে হচ্ছে একটু গাঢ় করতে হবে, তাই না? টাইট হবে ব্যাপারটা, একটু ফাটাও, ভালো করে ফাটাও। তো আজ বাড়ির সবাইকে এটা খাওয়াবো, বিশেষ করে আমার ছেলে, তারপর আমার বর। এই দেখো সুতো না, মানে ওই তালের যে আঁশগুলো, মানে তারপর আমার প্রথম আমার ছেলে, তারপর বর আর শাশুড়ি, তারপরে আমি নিজে। না, প্রথমে ছেলে, তারপরে তোমাকে খাওয়াবো। না, আমি রান্না করছি আমার। তারপরে আবার তো এটা গাঢ় হয়ে পাতলা হয়ে গেছিল, এখন আবার হাফ বাটি সুজি আর হাফ বাটি ময়দা আমি দিলাম। আমি আর এটার মধ্যে অন্য কিছু অ্যাড করছি না, কারণ হচ্ছে আমার ভালো লাগে না, আমার মনে হয় বেশি নরম নরমটা আমার ভালো লাগে খেতে। কলা ফলা কিছুই দেবো না, এরকমভাবেই করতে বললো আমার দিদি, তাই এরকমভাবেই করবো। মা বলছিল কলা ফলা দিতে, কিন্তু আমি আর দিলাম না, কারণ এরকমভাবে করে দেখি প্রথমবারে।
যদি ভালো হয় তো এরভাবেই করবা। আর কলা টলা দিয়ে তো খেয়ে দেখেইছি, মা করতো খেয়ে দেখেছি, একটু শক্ত হয়। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখান থেকে নিতে হবে। তো এইটা একটু দিয়ে দেবো এখন। ভুলে গেছিলাম, নুনটাও দিতে হবে আমাকে। এখন নুন কতটা দেবো তো বুঝতে পারছি না, এতটা দিয়ে দিচ্ছি না, দেবো তো কি জানি। নুনটা তো আমি দিই না, আমার নুনের হাত দিতে বুঝতে পারি না আমি, হবে না হবে। বেকিং পাউডারটা দেবো, বেশি দিও না, কম দিই তাও ভালো, তাই না? বুঝতে পারছি না তো, প্রথমবার করছি তো কতটা আমি বুঝতে পারছি, আমার এক্সপিরিয়েন্স নেই। ভালো করে ফাটাও, নাই ফাটাবো। থেকে এখন আমি মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা বলেছিল যে একটু ইয়ে করে দিতে, ঘষা ঘষা দিতে, কিন্তু এখন আমি দিতে পারছি না, এরকমভাবেই দিয়ে দিচ্ছি। অল্প দিই, কেননা নাহলে যদি ওই মালপোয়া লাগলে আবার আমার ভালো লাগবে, কেন অল্পই দিলাম। বসে দিলেই ভালো হতো, কিন্তু এখন বসে দেওয়ার সময় নেই। মিল্কি বার দেওয়া হয়েছে বলে এটা ঘুষ ঘুষ, তাই তো ঘুষ পেলাম। তো এখানে এখন তারপরে যে একটা ভাজতে বসিয়েছিলাম ফার্স্ট একটা, আর এই দেখো নতুন কড়া কিনে নিয়ে এসেছি আবার কারণ আমার একটা ছোটো কড়ার ভীষণই প্রয়োজন ছিল। আর এই দেখো এটা আমার মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেল কিনা বুঝতে পারছি না, তো যাই হোক এখন এটাই করে নিচ্ছি, করি তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো এটা থিকনেসটা এরকম হয়ে গেছে। তো একটা একটা করে ছাড়ছিলাম, আমি চামচ দিয়ে ছাড়ছি। লাস্টে এটা ভেজে নিই, তারপরে হাত দিয়েই ছাড়বো, অসুবিধাই হচ্ছে চামচে এখন। আর এই দেখো এবার আমি হাতে হাতে ছেড়েছি। আর আগে দিয়ে দিয়েছি এই যে অগ্নিকে খেতে দেয় বলে আমার মা যেটা করে আসছে, আমি সেটাই কিন্তু বলতে পারো বেশিরভাগটা শিখেছি। কারণ সবসময় মায়ের কথাটাই বলি এই কারণে কি, আমার শাশুড়িমার কাছ থেকে এ বাড়িতে আমি শুধু আমাদের যে রান্না পুজোটা সেটাই আমি দেখেছি, আর এই সব কিছু করতে দেখিও নি, আর তার জন্য কিছু শিখিও নি, কিংবা ওনার মুখেও আমি কিন্তু কোনোদিনও কোনো কিছু শুনিনি। তো তার জন্য আমার মা যেটা বলেছে সেটাই এখন আমি করলাম আর কি। আর 4 দিকে 4টে সুমনকে দিয়ে বাড়ির 4 কোণে একটু 4 দিকে 4টে ছিটিয়ে দেবো। আর এই যে আমার বাবার জন্য ভাবছি, বাবা খাবে, বাবা ঘুমাচ্ছিল, উঠে এসছে। এই যে আবারও কিছুটা দিয়ে দিয়েছি। আর এই যে কটা ভাজা হয়েছে, জানি না খেতে কেরম হবে, এখন সবাইকে আগে টেস্ট করাবো। আর কিছুটা ভেজে মায়ের জন্য আর কি, আমার শাশুড়ি মায়ের জন্য নিচে পাঠিয়ে দেবো সুমনকে দিয়ে। যদি ভিডিও করে দেয় তো সুমন ভালো, নয়তো তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো না আমি। মা খেয়ে আর কি রিভিউটা কী দেয় দেখলে তো টোপা টোপা হয়েছে একদম। নাও একটা বাবাকে দাও, গরম না, এই ঠান্ডা থেকে দাও, এই সাইডগুলো ঠান্ডা রয়েছে। আমার বাবা খাবে, আগে বাবা খাক, বাবার জন্যই এত ইয়ে করা। বড়া বয়া বয়া তোমার জন্য করেছি, তুমি না খেলে হবে না। কেমন ভালো টেস্টি? ঘুম থেকে উঠেছে তো এখন, ওই জন্য এটা মোটটাও ভাজে। তুমি একটু খেয়ে বলে যাও আগে। আরে ভিডিও করছি দেখো, তুমি না কেমন জানো, একটু খেলে তো বলো কেমন হয়েছে। হ্যালো দাও দাদা, এই কটা দিয়ে দাও। আচ্ছা তুমি খাবেন তো ভাজছি, তো এই কটা এখন মাকে দিয়ে আসতে হচ্ছে, যাও। পায়খানা গেছে।